হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জু। অবশেষে ভোট পর্ব মিটলো, তাই আমার হাজবেন্ড ছুটি পেয়েছে এবং বলল যে চলো কিছুদিনের জন্য দীঘা ঘুরে আসি। তো আমরা দুদিনের জন্য দীঘা ঘুরতে চললাম। ভোর 5টায় আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাব এসে গেছে। আমাদের সাথে গিয়েছিল আমাদের সঙ্গে যিনি থাকেন কাকিমা এবং আমার এক বান্ধবী দেবলীনা ও তার ছেলে। বাচ্চাদের অন্যদিন স্কুল থাকলে ডেকে ডেকে তুলতে হয়, আজকে 5টার সময় ওদের একবার ডাকতেই উঠে পড়েছে, কোনো রকম কোনো ঝামেলা করেনি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি দীঘায় গিয়ে আমরা কি করলাম। এসে গেছি হাওড়া স্টেশনে, অনেকটা আগেই আমরা এসে গেছি হাওড়া স্টেশনে, কেননা আগের বার যখন তারাপীঠ গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো বলে এবারে আমরা সময় নিয়েই বেরিয়েছি, কেননা যাতে ট্রেন ধরার জন্য ছোটাছুটি না করতে হয়। আমার ছেলে আবার সাথে করে বল নিয়ে যাচ্ছে, সমুদ্রে খেলবে বলে। তাম্রলিপ্র এক্সপ্রেস 6টা 45 টাইম আছে। আমরা তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা এদিক ওদিক একটু হাওড়া স্টেশনে ঘুরলাম, ঘুরে তারপর আমরা স্টেশনে ঢুকলাম। স্টেশনে ঢুকে দেখে অ্যানাউন্স করছে 2 ঘন্টা ট্রেন লেট। কি অবস্থা! এরকম জানলে আমরা আরেকটু ঘুমিয়ে বেরোতাম। কোন ভোরবেলা 3টের সময় উঠেছি, বাচ্চাগুলোকেও তুলেছি। তো হাওড়া স্টেশনেই আমরা ওয়েট করলাম, কি আর করা যাবে। এই পাখাটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, বারবার আমাকে বলছিল মা দেখো এই পাখাটা। তো আমরা বসে আছি হাওড়া স্টেশনে, আমার বর আর ছেলে ওই যে ওইদিকে বসে আছে, বোর হচ্ছে। ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছে তো আর ক্লান্ত হয়ে পড়েছে। এতক্ষণ বসে বসে আর থাকা যায়? ওই যে ওখানে কাকিমাও বসে আছে, আর এদিকে আমি আর আমার বন্ধু কতক্ষণ আর ফোন দেখে কাটাবো? 2 ঘন্টা কি কম টাইম নাকি? আর এই যে দেবলীনার ছেলে ভোরবেলা উঠেছে, কিন্তু বসে থাকতে থাকতে ওর ঘুম পেয়ে গেছে, ওর আর কিছুতেই ভালো লাগছে না। কিন্তু তবু একটা যাওয়ার ইন্টারেস্ট তো রয়েছেই। অনেক কষ্টে এই গরমের মধ্যে আমরা 2 ঘন্টা হাওড়া স্টেশনের মধ্যে কাটালাম। হাতে অঢেল সময় থাকার জন্য আমরা এদিক ওদিক স্টেশনের ঘুরলাম, কেননা এক জায়গায় বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছিল। বাচ্চাগুলো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল। আমি বললাম একটু এপাশ ওপাশ ঘুরিয়ে নিয়ে আসি। তারপর ঘোরানোর পর আমরা একটু টিফিন করে নিলাম হাওড়া স্টেশনেই। সবাই স্যান্ডউইচ খেলো এবং আমি আবার স্যান্ডউইচটা খুব একটা পছন্দ করি না, ওই জন্য আমি আবার পেস্ট্রি কেক খেলাম। অবশেষে ট্রেন এসে গেছে, আমরা তো ট্রেনের মধ্যে বসে পড়েছি। আমার ছেলে ভীষণ ভীষণ এক্সাইটেড। তো চলুন, ডেস্টিনেশন দীঘা। আমাদের আগের সিটে এই একটি বাচ্চা বসেছিল তার বাবা মার সাথে। সে তো কন্টিনিউ আমার ছেলের সাথে খেললো, সেও সঙ্গী পেয়ে গেল, আমার ছেলেও সঙ্গী পেয়ে গেল। দুজনে কন্টিনিউ খেলছিল, খুব মজা করতে করতে দুটো পুচকে গেল। ট্রেন থেকে নেমে পড়লাম, দীঘা স্টেশন এসে গেছে। আমাদের আগে থেকেই হোটেল বুক করা আছে, তো আমরা এখন হোটেলে যাব। তার জন্য আমরা আগে স্টেশন থেকে বেরোই, বেরিয়ে আমরা টোটো ধরে নেব। আমাদের ওল্ড দীঘাতে হোটেল বুক করা ছিল, তাই আমরা টোটো করে প্রথমে ওল্ড দীঘায় চলে যাব। গিয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা সমুদ্রে স্নানের জন্য বেরোবো। এর আগে 6-7 বার প্রায় দীঘায় এসেছি। যতবারই এসেছি নিউ দীঘায় চান করতে গেছি, কিন্তু এবারে গিয়ে দেখলাম যে ওল্ড দীঘাতেও একটা সুন্দর সি বিচ করেছে, যেখানে সবাই স্নান করছে। আর নিউ দীঘাতে যেতে হলো না, হোটেলের পুরো কাছে। আর এই বিচটা খুব সুন্দর বিচ, সবাই চান করছে, আমরাও নেমে পড়লাম। প্রথমে আমরা চেয়ার ভাড়া নিলাম, কিছুক্ষণ বসলাম। আর বাচ্চারা তো কোনো মতে বসবে না, তারা সাথে সাথে চলে গেল সমুদ্রে। দেবলীনা দুটো বাচ্চাকে সবসময় লক্ষ্য রাখছিল, কেননা সমুদ্রে ওরা ছুটে ছুটে চলে যাচ্ছিল, তাই ওই সবসময় দুজনকে লক্ষ্য রাখছিল খুব ভালোভাবে। আর আমি 4-5টা একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর আমিও স্নানে নামলাম।
এত ছটপট করছিল বাচ্চারা জল পেয়ে, তো ওদের খুব আনন্দ। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে স্নান করেছে, পুরো চোখ লাল হয়ে গেছে, তবু কিছুতেই উঠবে না। ওরা সারাদিন স্নানই করে যাবে, এত আনন্দ পেয়েছে ওরা। সারাদিন ওরা জলে থাকতে চাইছে, কোনো ক্রমে টেনে টেনে তুলতে হয়েছে। আজকে খুব রোদ উঠেছে, ভালো করে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না আমি। আর এই যে ওল্ড দীঘার বিচটা নতুন তৈরি হয়েছে, এই বিচটা কিন্তু খুব সুন্দর। এখানে ওল্ড দীঘায় থেকে আর নিউ দীঘা অতটা দূরে গিয়ে স্নান করতে হলো না, এই ব্যবস্থাটা এবারে প্রথম দেখলাম। আর খুবই ভালো লাগলো, একদম হোটেলের কাছেই যেহেতু বিচটা ছিল, তাই স্নান করলাম অনেকক্ষণ ধরে, তারপরে আমরা হোটেলে ফিরে গেলাম। বাচ্চাগুলোর কোনো ভয় ডর নেই, তারা চলেই যাচ্ছে আরও দূরে আরও দূরে। আমি তো বউকে টেনে টেনে নিয়ে এলাম। দুজনেই সমান, কেউ কম বেশি নয়, দুটোই বদমাইশ। আমার ছেলেটাও যেমন বদমাইশ, দেবলীনার ছেলেটাও বদমাইশ, জল থেকে কোনো মতে উঠবে না। এদিকে আমার হাজবেন্ড তো চেয়ার ভাড়া নিয়ে বসেছিল, কেন জলে নামছে না দেখতে গেছি আড়ায় গিয়ে। দেখি যে একজন ম্যাসাজওয়ালা ম্যাসাজ করে দিচ্ছেন, খুব সুন্দর উনি ম্যাসাজ করেন। আর এখানে বহু লোক ঘুরছেন যারা পিঠ মাথা ম্যাসাজ করে দেন। আমার হাজবেন্ড তো ঘুমিয়েই পড়ছিল, ও তারপরে সমুদ্রে আর নামলো না, 5 মিনিট নামার পর উঠে গেল। স্নান পর্ব শেষ, এবার আমরা রুমে চলে যাচ্ছি, আবার সন্ধেবেলা বেরোবো। সন্ধ্যাবেলা আমরা এসে গেছি সবাই ওল্ড দীঘার কাছে ঘুরতে। মার্কেটটা থেকে কিছু কেনাকাটাও করলাম, সমুদ্রের ধারেও বসেছিলাম। আর এই গাড়িগুলো দেখে তো আমার ছেলেরা প্রথমেই বায়না, সমস্ত বাচ্চারাই দেখছি গাড়ি চড়ছে। তো দেবলীনা পিছন পিছন গেল, দুটো বাচ্চাই গাড়ি চড়ছে। ওই যে ওরা ফিরে এসেছে, ওদের 1 পাক হয়ে গেছে। এবার আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ বসবো। এই সন্ধেবেলা সমুদ্র প্রাঙ্গণে বসে থাকা একটা খুব ভালো ব্যাপার, কেননা এত সুন্দর হাওয়া দেয়, পুরো প্রাণ জুড়িয়ে যায়। আর প্রকৃতিকে ভগবান এত সুন্দর বানিয়েছে, সমুদ্রের ঢেউগুলো দেখতে খুবই ভালো লাগছে। ঘণ্টাখানিক সমুদ্রের পাড়ে বসার পর আমরা দীঘার মার্কেটের ভেতর প্রবেশ করলাম কেনাকাটার জন্য। এখানে প্রচুর মাছ বিক্রি হচ্ছিল, যারা মাছ ভাজা খেতে চায় তারা এখানে খাবে। এদিকে অনেক অনেক দোকান বসেছে, আমরাও কিছু কেনাকাটা করলাম, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলাম। খুব সুন্দরভাবে সন্ধ্যাটা কাটালাম। কি সুন্দর হাওয়া। হ্যাঁ, জল নিচে। এই যে মূর্তিটা আছে, এই মূর্তিটার কাছে অনেকটা বসার জায়গা আছে, অনেক মানুষজন এসে বসেছেন। আর এই মূর্তিটার কি সুন্দর কালার চেঞ্জ হয়, বিভিন্ন রকমের কালার হয়, এটা দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। আমরা এখন বসে আছি ওল্ড দীঘার
ওল্ড দীঘাতে আমরা ঘুরতে এসেছি, বসেছি, এত হাওয়া দিচ্ছে যে গরম তো একটুও লাগছে না, এত গরম লাগছে না, মন পুরো ভরে যাচ্ছে। দেবলীনা ওর মায়ের জন্য ব্যাগ কিনলো, আমিও আমার বৌদির জন্য ব্যাগ কিনলাম, এছাড়াও আমার কিছু বন্ধু আছে তাদের জন্য ব্যাগ কিনলাম, আরও অনেক কিছু কিনলাম, ছেলেদের খেলনা কিনলাম, দেবলীনাও তার ছেলের খেলনা কিনলো, নিজের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনলাম। চলুন আপনাদের এবার মার্কেটের ভেতরটা ঘুরিয়ে দেখাই। কেনাকাটা কমপ্লিট, এবার রুমে চলে যাব হোটেলের। এই যে ব্যাগের ভেতর যা কিনেছি সব পুড়ে নিয়েছি। এবার আইসক্রিম দেখে তো সবারই ইচ্ছা করে, তাই আমারও আইসক্রিম থেকে খেতে ইচ্ছা করলো, সবার জন্য আইসক্রিম কেনা হলো। এবার আইসক্রিম খেতে খেতে হোটেলে ফিরে যাব। ওই তো চলে এসে গেছে। রুমে এসে মিলিয়ে নিলাম যে যে জিনিসগুলো কিনেছি, একবার কেমন দেখতে লাগছে, না দেখলাম যে সব কটাই খুব ভালো দেখতে লাগছে। যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছিল, তাই ফেরার সময় আমরা তৎকালেও টিকিট পাইনি, তাই আমরা বাসে করে ঠিক করলাম ফিরবো। তাই এসি বাস ছিল এবং বাসটা খুবই ভালো ছিল, কমফোর্টেবলভাবেই ফিরেছি, কোনো রকম অসুবিধা হয়নি। বাস ছেড়ে দিল, বাসটি এবার ধীরে ধীরে চলে যাচ্ছে কলকাতা। খুব ভালোভাবেই আমরা কমফোর্টেবলভাবে ফিরলাম। এসে গেছি কোলাঘাট। এখানে বলল যে বাসটি 20 মিনিট দাঁড়াবে, তাই আমরা এখানে নেমে একটু টিফিন করে নিলাম, একটু এদিক ওদিক ঘুরলাম, তারপর সব হয়ে যাওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিল, আর 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব কলকাতা ধর্মতলা। সেখান থেকে আবার আমরা ট্যাক্সি করে বাড়ি চলে যাব। আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুন্দরভাবে লাইফ কাটাবেন, টাটা, বাই বাই, নমস্কার।